শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 7:05। তো ছেলে চাটা খেয়ে চলে গেছে পড়তে, তোমাদের দাদা ভাই আর কি পড়তে দিতে গেল। আর আজকেও কিন্তু ফ্রিজে মাছ আছে, তো বাবা আসেনি তবুও কিন্তু ফ্রিজে মাছ রাখা আছে। তো গতকাল আমরা এক জায়গায় গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর সেটা আমি শেয়ার করতে পারবো না সেই কারণে। তো সেখান থেকে খুব কাছের একজন মানুষ তো মাছ দিয়েছে, তো সেই মাছটা কিন্তু আমরা কেটে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু তো রান্না বান্না করে রেখে গেছিলাম, তো সেই কারণে আর কি রান্না করা হয়নি। তো আজকে আবারও হচ্ছে সেই মাছটাই রান্না করব। আর আজকে বাবাও বলেছে আসতে পারে মাছ দিতে, তো জানি না এখন আসবে নাকি। তো বর্ষাকাল মানে ওর বাড়ির দেওয়া মাছই খেয়ে নিচ্ছে। এদিকে বাবা পাঠায় একদিন দুদিন পর পর মাছ মাংস যেটাই লাগে আর কি পাঠিয়ে দেয়। তো তারপরে কাছের মানুষও পাঠিয়েছে। তো চলে এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে। তো আর কি বলবো, তোমাদের পরে দেখাচ্ছি মাছটা। আর এখন রান্নাঘরে যাই। চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। আর এই দেখো আজকে আমি এই কাজটা প্রথমেই করব। গোলমরিচ আর জিরা নিয়ে নিয়েছি। তো আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাই গরম হয়ে গেছে। তো এই জিরা গোলমরিচটা ভাজা করব। প্রত্যেক দিন ভাবি করব কিন্তু ভুলেই যাই, করা আর হয় না। তো আজকে মনে মনে ঠিক করেই রেখেছি এইটা ভেজে গুঁড়ো করব। আর এইটা না হলে তো আমার কোনো তরকারিই হয় না। এই মশলাটা দিয়ে যে কোনো তরকারি নিরামিষ খুবই খেতে ভালো লাগে। নিরামিষ বলতে আর কি পেঁয়াজ রসুন ছাড়া যদি মাছের ঝোল করো তারপরে কোনো সবজি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই দেখো এটা এখন ভাজা হয়ে গেছে আর এটা এখন ঠান্ডা করতে হবে, তারপরে হচ্ছে মিক্সিতে আর কি গরম করব। তো আর এই জিরা গোলমরিচ ভাজার সেন্টটা এত সুন্দর বেরাচ্ছে, মনে হচ্ছে যেন এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো যাই হোক, এই দেখো বন্ধুরা ফ্রিজ থেকে মাছটাও বার করে নিয়েছি। আর আমি কিন্তু এইভাবে লবণ হলুদ মাখিয়েই রাখি। আর এদিকে দেখো আমার মশলাটাও একদম রেডি। তো এবার হচ্ছে কৌটোতে ভরবো। এটা হচ্ছে মৃগেল মাছ, চলো পাতলা ঝোল করে। চলো এবার রান্নার জোগাড় করবো। মশলা তো রেডি করে রেখে দিলাম, যখন লাগবে তখন খাওয়া হবে। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজাও কিন্তু শুরু হয়ে গেছে। আর মাছ ভাজা মানেই আমার খুব ভয় লাগে। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা কমপ্লিট। আর মাছ মানেই তো আমাদের হচ্ছে মানে আর কি আলু কচু দিয়ে ঝোল। তো সেটা আজকেও রান্না করব। আলু আর কচু কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুটাও আর কি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা পুজোতে কে কী শপিং করলে সবাই কিন্তু শপিং দেখিও। আর কার কটা শাড়ি হলো কমেন্টে জানাবে। আমরা তো এবারই করবো না, তাই তোমাদের সাথে দেখাতেও পারবো না। আর এখানে মাছের মাথাটা কিন্তু রেখে দিয়েছি, কি করব সেটা তোমাদের পরে বলছি। আর এই দেখো মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলু কচু দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড, আজকে আবার এখানে 3টে অন্য রকমের গাছ দিয়েছে, 2টো স্নেক প্ল্যান্ট। আর এই মধ্যের গাছটার কথা তোমাদের কি কারো মনে আছে? এই গাছটা আমরা কোথায় থেকে কিনেছিলাম বলো তো? সেই পৌষ মাসের শীতের যে মেলাটা হয় ওখান থেকে আর কি, মানে স্কোয়ার ফিল্ডের মাঠে ওই মেলায় থেকে আর কি এই গাছটা কিনেছিলাম। আর গাছটা কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর গাছটা দেখতেও একবারে ভীষণই ভালো লাগছে, এত সুন্দর হয়েছে তা বলার কথা নয়। আর এই স্নেক প্ল্যান্টের গাছগুলো মানে গাছের গোড়া দিয়ে অনেক কিন্তু চারা বেরিয়েছে, যদি কারো লাগে সেটাও কিন্তু তোমরা বলতে পারো। আর গাছগুলো কিন্তু খুব সুন্দর মানে হয়েছে। আর এই গাছগুলো অযত্নেই ছিল, তো কিছুদিন আগে তোমাদের দাদাভাই আবার যত্ন সহকারে লাগিয়েছে, তো বেশ ভালোই হয়েছে। আর এদিকে দেখো আমার কিন্তু ঝোলটা একদম হয়ে গেছে, মাছের ঝোল আলু কচু সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আর কি দিয়ে দেব। তো চলো মাছগুলো এখন এক এক করে দিয়ে দিই। আর তোমরা বলবে এরা কি প্রত্যেক দিন আলু কচু দিয়ে মাছের ঝোল খায়? তো মশলা দিয়ে খেতে প্রত্যেক দিন ভালো লাগে না। আর ঝোল করলে এখন যেহেতু কচুর সিজন, কচু পাওয়া যায়, তো কচু দিয়েই আর কি মাছের ঝোলটা করি।
তোমাদের তো বলেছিলাম মাছের মাথা দিয়ে কি করব, তো তোমরা কি দেখে বুঝতে পারছো? আলু মশলা মানে কাঁচা লঙ্কা দিয়ে এখন হচ্ছে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে বাঁধাকপি, আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর মাছের মাথা দিয়ে করবো আজকে হচ্ছে বাঁধাকপি। আর মাছের মাথা দেখলে আমার শুধু মনে হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, না হলে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। আমার কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে। মাছের মাথা দিয়ে যে কোনো রান্নায় করলেই খেতে বেশ টেস্টি হয়। তো চলো এখন আমি কফিটা রান্না করে নিই। তো রান্না বান্না কমপ্লিট, তারপরে খাবার সাজিয়ে নিয়ে এসেছি গন্ধরাজ লেবু, ভাত আর হচ্ছে আলু কচু দিয়ে মাছের ঝোল। কিন্তু মাছের ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর তার সাথে হচ্ছে বাঁধাকপির ঝাল। রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, আর একজন রেডি, এখন যাবে হচ্ছে দোকান। আর গতকাল তো আমরা বেরিয়েছিলাম, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো জামা কাপড় তো সব ভিজে গেছে। তো এখন হচ্ছে ওই শাড়িগুলো আর কি ধুয়ে আমি স্নান করবো আর মাথায় আজকে শ্যাম্পু করব। আর বাইরে এত রোদ উঠছে, আবার কখনো কখনো রোদের মাঝে চলে আসছে বৃষ্টি। তো তোমাদের কাদের কাদের জামা কাপড় রোদে দেওয়া হয়েছে তো কমেন্টে জানাবে। আমাদের কিন্তু এখনো রোদে দেওয়া হয়নি, তো রোদে দিতে হবে। তো কবে দেবো টাইম পাচ্ছি না, একটু টাইম বার করি তারপরে আর কি টাইম মানে জামা কাপড় রোদে দেবো। তো এখন হচ্ছে ও দোকান যাবে আর আমি হচ্ছে জামা কাপড় মানে শাড়িটা তো ভিজে গেছে, তো ভিজা শাড়ি আলমারিতে রাখলে দুর্গন্ধ হয়ে যাবে, তো একটু সার্ফ দিয়ে কিংবা শ্যাম্পু দিয়ে আর কি ধুয়ে দেবো। তো চলো এখন ছাদে যাব আমি, আর আমি যাই দোকান যাও। চলে আসলাম বন্ধুরা ছাদের উপরে, আর এসে দেখছি মা দুপুরে ঠাকুরকে ভোগ লাগাচ্ছে। তোমরা তো প্রত্যেক দিন দেখো সকালে সন্ধ্যা দিয়া সকালের আরতি, তো আজকে ভাবলাম দুপুরের ভোগটাও একটু শেয়ার করি। মা অন্ন দিয়েছে, করলা ভাজা, ডাঁটার সবজি, ডাল আর হচ্ছে জল, আর একটা কিসের সবজি ছিল সেটা এখনও দেওয়া হয়নি। তো তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। জয় গোপাল, সবাই ঠাকুরের ভোগ দর্শন করে নাও। তারপরে হচ্ছে এদিকে দেখো আমার শাড়িটা কাঁচা হয়ে গেছে, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে শাড়িটা এই বুঝি পড়লো, একবারে মানে কঠিন পরিমাণে হাওয়া দিচ্ছে। যদিও আমি সব কিছুতে ক্লিপ দিয়ে রেখেছি, পরার ভয় নেই। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 11:15। আমরা কোথাও গিয়েছিলাম, তো বলে দাও কোথায় গেছিলাম? আমরা গেছিলাম আমার জায়ের ভাইয়ের ছেলে হ্যাপি বার্থডে, তো ওখানে ভিডিও করা হয়নি, ওখানে ভিডিও করিনি। আর মানে কি ভিডিও করবো, সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে, আমরা লাস্ট মানে দোকান থেকে এসে এই জামা পরে চলে গেছি। মানে জামাটা চেঞ্জ করবো, তার টাইম পাইনি, মানে দেরি হয়েছিল বলে। কেক কাটা সবকিছুই তো হয়ে গেছে, তাহলে শুধু কি খাওয়ার ভিডিও করতে যাবো? আর খাওয়াটা তো দারুণ মেনু ছিল, অনেক কিছু ছিল, খুব সুন্দর। আর এটা নিজেদের বাড়িতে তো জানোই ভালোই খাওয়া দাওয়া হবে। আর তাওই মশাই কিন্তু খুব সুন্দর রান্না করে, মানে কোনো বড় বড় 5 স্টার হোটেলকেও ফেল মেরে দেবে, মানে এত সুন্দর রান্না করে। ছেলে এখন জেগে আছে, ওকে নিয়ে গেছিলাম, তো খাওয়া দাওয়া করলো। বেশি ভালো হয়েছিল, আজকেটাও সুন্দর হয়েছে। তাওই মশাই খুব সুন্দর রান্না করে, এটা মানে কি বলবো, মানে 5 স্টার হোটেলেও মানে এত সুন্দর খাবার পাওয়া যায় না। তো নিজেদের ছোটখাটো অনুষ্ঠান তো নিজেরাই আর কি রান্না করা হয়, আর বড় ধরনের অনুষ্ঠান হলে তো বড় বড় ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, তাই না? ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা যাই হলো এখানে শেষ করে দিচ্ছি। আর অতটা ভালো করে ভিডিও করতে পারছি না, কেন জানি না, মানে গুছিয়ে ভিডিও করা হচ্ছে না, মোটামুটি নর্মাল যেভাবে করা সেটাই করছি। কি বলতো, সত্যি কথা বলতে এখন টাইমটাও মানে জানি না, এত কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি ছেলের পিছনে, তো টাইমটাও কম পাওয়া যাচ্ছে। আর ভিডিওর থেকেও মানে ইন্টারেস্টিংটা চলে যাচ্ছে, ইচ্ছাটাই চলে যাচ্ছে ভিডিওর মানে ছিঁড়ি দেখে, ও ভিউজ, তারপরে মানে সেই কি বলবো, মানে দুঃখের বিষয় কিছু বলার নেই। আবার সামনে আমার ছেলের পরীক্ষা আবার আরম্ভ হবে, আবার 1 সপ্তাহ পর থেকে ছেলের পরীক্ষা, মানে আমি কি করবো, আমি টেনশনে ভুগছি যে স্কুলটা ছাড়িয়ে দেবো না কি করবো। আর এই স্কুলটা ভালো স্কুলে মানে কেউ চান্স পায় না, তো ও যেহেতু ছোট থেকে পড়ছে, মানে এত পরিমাণে পরীক্ষা হয়, মানে পরীক্ষাই শেষ হয়। আগে পরীক্ষাটা এখনো খাতা দেয়নি, কিন্তু আবার যেহেতু ওটার এখনো রেজাল্টও দেয়নি, তো আবারও শুরু হয়ে যাবে পরীক্ষা, মানে 1 সপ্তাহ আছে। আর পরীক্ষাটা আবার এমনই দুর্ভাগ্যের বিষয়, আজকে প্রকৃতি দিদি ভাইয়ের ছেলের আয়ুষের বার্থডে, তো আয়ুষকে জানাই শুভ জন্মদিন।
তো যাই হোক, কথাটা আমি বলি, দিদিভাই লিখেছে, মনের খুব দুঃখ, আমারও তাই, সেম জিনিস। তো ছেলে যবে থেকে স্কুলে পড়া শুরু করেছে তবে থেকে জন্মদিনে কোনোদিন আমার ছেলে বাড়িতে থাকে না, কোনো রকম সকালে দুটো রান্না করে পাঠাতে হয়, পরীক্ষা পরীক্ষা, এবারেও জন্মদিনে পরীক্ষা। তাহলে বলো মানে কতটা কষ্ট লাগে, এগুলো মানে কোনো কিছু করা যায় না। যবে থেকে স্কুলে তবে থেকে দিদিভাই ওটাই আজকে লিখেছে যে আমার ছেলের যতবার মানে জন্মদিন হয় তখনই পরীক্ষা হয়, আমার ছেলেরও সেম কেস, সেই কারণে জন্মদিনের পার্টি চুকে গেছে। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হকবক করে অনেক কিছু মনের কথা শেয়ার করো। আবার দেখো নতুন ভিডিও নতুন সকালে। ঠিক আছে বন্ধুরা।